থাকতে পারে। উথলি পড়িল কৃষ্ণ, জলে পড়িল কৃষ্ণ, শ্রী যমুনার জলে, যমুনার জলে। যমুনা ধরিল কৃষ্ণের কমল চরণে, যমুনা ধরিল কৃষ্ণের কমল চরণে। যমুনা, যমুনা, যমুনা ছেড়ে দাও, যমুনা ছেড়ে দাও। ওই দেখো তোমার বক্ষে আমার পিতা খুঁজাখুঁজি করছে, না পেলে তোমার বক্ষে আমার পিতা আত্মহত্যা করবে, তাহলে পিতৃহত্যার দায়ী হবে। যমুনা বলছে কত ভাগ্য ফলে পেয়েছি চরণ, ছাড়িয়া হে কো দেব, কত ভাগ্য ফলে পেয়েছি তোমারে, আমি ছাড়িয়া নাহি গো দেব। আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, বলি সেখানে ধরিয়া আমার হৃদয় মাঝারে পরানো যেখানে, হরিবল হরিবল ধরে আমি রাখব। কত ভাগ্য ফলে পেয়েছি তোমারে, ছাড়িয়া নাহি গো দেব। কত ভাগ্য ফলে পেয়েছি তোমারে, আমি ছাড়িয়া নাহি গো দেব। আমি তোমায় ছেড়ে দেব না, যে আমায় চরণে একবার কেউ পায় সে কখনো ছেড়ে দিতে প্রায়। হে গোবিন্দ আমি তোমায় ছেড়ে দেব না, আমি তোমায় ছেড়ে দিব না। যমুনা আজ আমি একা এসেছি, আমি কথা দিচ্ছি এরপরে যেদিন আমি আসবো আমি একা আসবো না, রাধাকে সঙ্গে করে তোমার বক্ষে নৌকা বিলাস করে তোমার মনোবাসনা পূরণ করব। পুরানো করিব। সত্যি বলছো মাধব? বললেন হ্যাঁ। তখন গোবিন্দকে ছেড়ে দিল, গোবিন্দ ভেসে উঠল, বসুদেব নিয়ে গিয়ে যশোদার সতিকা মন্দিরে গিয়ে দেখছে যশোদার একটা কন্যা সন্তান মহামায়ার জন্ম হয়েছে। অচৈতন্য যশোদা কন্যা সন্তানকে রেখে, কন্যা সন্তানকে নিয়ে পুত্র সন্তানকে রেখে যমুনা পার হয়ে আবার কংসের কারাগারে ফিরে এল। সখা অনেক দিনের কথা, তাই আজ যদি আমি যমুনার মনোবাসনা পূর্ণ না করি আমার ভগবত নামের কলঙ্ক হবে। সখা তবে আর বিলম্ব করছিস কেন? ওই দুর্বনে গিয়ে একবার বাজারে 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 শাখারে শাখারে হরি 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 শাখারে বাজারে বাজারে তুই আধারে মোরলি ধরে বাজারে বাজারে ধরে মুরলি ধরে বাজারে বাজারে তুই আধারে মোরলি ধরে রাধে 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 বলে ধরে মুরলি ধরে রাধে 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 বলে মুরলি ধরে রাধে 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 বলে রাধে 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 বলে মুরলি ধরে
মৎস্যের পাল সখাদের উপরে দায়িত্ব দিয়ে আজ যমুনার কূলে এসে উপনীত হলো। যেই যমুনার কূলে উপনীত হয়েছে, কৃষ্ণাঙ্গ গন্ধ শুনে যমুনা কুলকুল কুলকুল করে বলছে, ফুল ভেঙে পড় না কেন, ফুল ভেঙে পড়ে না কেন, ফুল ভেঙে পড় না কেন, ফুল ভেঙে পড়ে না কেন, ওই কুলে কৃষ্ণ মেলে না গো, ফুল ভেঙে পড় না কেন, ফুল কৃষ্ণ মেলে না গো, ফুল ভেঙে পড়ে না কেন, কুল ভেঙে পড়, তুই না ভেঙে পড়লে আমার কৃষ্ণ কুল পাবো না। হ্যাঁ, আমি ব্রাহ্মণ কুল, আমি পণ্ডিত কুল, হরিবল কুল 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 করতে করতে আমার গোবিন্দ কুলি হারিয়ে যায়। যমুনার উত্তল তরঙ্গ দেখে ভগবান চিন্তা করলেন, আমার একটা নৌকার প্রয়োজন, এখন মহামায়া যোগমায়াকে করিব স্মরণ। হে মা কাত্যায়নী, কাত্যায়নী, লীলা সাধিনী মা লীলা যোগমায়া, সাধিনী মায় আমার, একবারই কৃপা করে করুণা করে, কৃপা করে করুণা করে বৃন্দাবনে যমুনার কূলে এসে উপনীত হয়। বৃন্দাবনে যমুনার কূলে এসে মা গো উপনীত হয়। গোবিন্দের সেই স্মরণে কৈলাস কম্পিত হয়ে উঠেছে, ধ্যানস্থ হয়ে দেখছে বৃন্দাবনে গোবিন্দ আমায় করেছে স্মরণ। কৈলাস পরিত্যাগ করে বৃন্দাবনে হইল আগমন। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধে রাধে রাধে, প্রাণ গোপালের জয় হোক। জয়। একই মা প্রণাম গ্রহণ কর। এই গোপাল, হঠাৎ স্মরণ করলি কেন? বললেন, আমার বড় বিপদ মা। ওরে বাবা, বিপদ ভঞ্জনের আবার বিপদ হয়? যার নাম নিলে সর্ববিপদ দূরভীত হয়। ওরে গোপাল, তোর আবার কি বিপদ? বললেন, মা আমার একটি নৌকার প্রয়োজন। এই নৌকার প্রয়োজন, কান্ডারি কে হবে? বললেন, কান্ডারি আমি হব। মা কেঁদে কেঁদে বলেছে, গোপাল রে, সারা জীবন তোর লীলার সহায়তা করলাম, কিন্তু কোনদিন তোর কাছে আমি কিছু চাই নাই। আজ আমি তোর কাছে চাইব, ওহে আমার দিনহীনের কান্ডারি, দিনহীনের কান্ডারি, ওহে আমার ভব কান্ডারি, ওহে আমার ভব কান্ডারি। তুমি যদি কান্ডারি হও, আমার দেহ তরি ভাষায় ভাষায় দিলাম গো, আমার দেহ তরি আমি ভাষায় ভাষায় দিলাম ও একেবারে কৃপা করে
দিলাম গো আমায় পতিত বলে যেন ফেলে রাখিস না দিদি বলে যেন ফেলে রাখিস না রাখিস না আমার দেহ তোরি হরি বল হরি বল হরি বল হরি বল রাধে 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 জয় শ্রীকৃষ্ণ জয় হো গোপাল জয় শ্রীকৃষ্ণ হরি বল হরি বল আমি ভাষাই দিলাম পতিত হলে যেন পেলে কৃষ্ণ গোপাল কৃপা করে পার করে নিশিব একবার কৃপা করে হরি বল হরি বল হরি বল আর করে ঋষি রে একবার কৃপা করে হরি পার করে আমার এই কামনা বাসনা দেহ দেহ তরি খানি কৃপা করে তরাইনি শিবা গোপাল রে এই কামনা বাসনার তরি যেন তুই পতিত বলে ফেলে রাখিস না মা যোগমায়া হলেন তরি হরি বল সেই তরি প্রেম যমুনায় ভাসাবার আগে বললেন গোপাল রে জীব শিক্ষা দিতে গেলে এই দেহ তরিকে গুরু হয়ে আগে গুরু গঠন করতে হবে হরি বল রাধে 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 তাই রাধে মা যোগমায়া গুরু হলেন আর গোবিন্দ হলেন শিষ্য বললেন বিবেক বৈরাগ্য দিয়া দুই গণয় করিল বিবেকার বৈরাগ্য দিয়া বিবেকার বৈরাগ্য দিয়া দুই গলায় গরিল গো দুই গলায় গরিল দুই গণয় করিল গো দুই গণয় করিল দুই গলায় গরিল গো ওহো দুই গলায় গরিল গো দুই গলায় গরিল দুই গণয় করিল গো দুই গণয় করিল দুই গলায় গরিল গো দুই গলায় গরিল যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে গুরু আশ্রয় করে জেনে দেখো আছে দেহ ভাণ্ডে নিজেকে জানলে কোথায় বিবেক আর কোথায় বৈরাগ্য হরিবল সেই দুটো বস্তু দিয়ে গোলই করলেন নৌকা হ্যাঁ বিবেক বৈরাগ্য দিয়ে ধৈর্য তারার উপরে খারা যে করিল গো খারা যে করিল খারা যে গরিল গো খারা যে গরিল খারা যে করিল গো খারা যে করিল খারা যে গরিল গো হরি বল হরি বল হরি বল খারা যে গরিল খারা যে করিল গো